ক্লিয়ার। মনিয়াপা, আপনি এখনো দল ত্যাগ করেননি এবং করবেন কিনা আমি জানিও না, যদিও একসময় এমপি ছিলেন, এবার মনোনয়ন পাননি তাও আমি জানি, তাই বলে আপনি দল ছেড়ে চলে যাননি, দলেই আছেন। এখনো যায়নি। আচ্ছা, বিএনপি কি এতটাই দুর্বল যে যদি সব আসনে তার প্রার্থীদের দেয় তাহলে এক্সট্রিম ফোর্স চলে আসতো, অন্যদের এই জন্যই আনতে হলো? আপনার কি জানার কথা? দেখেন, এইখানে আমার কাছে মনে হয়েছে সোজা সাপটা যে বিএনপি অনেক দিন জোট করেছে তাদের সাথে। বিএনপির 31 দফা যদি আপনি জাস্টিফাই করেন, ওখানে কিন্তু বলা আছে এরকম যে আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে চাই, সবাইকে, ছোট বড় দল, সব দলকে নিয়ে। বিএনপি মন থেকে এই কথাটা বলেছে, কিন্তু পরবর্তী এনভায়রনমেন্টটা এরকম ছিল না, যেটা ববি আজাদ বললেন, আমি আরও একই কথা। আরপিও যদি চেঞ্জ না হতো হয়তো এটা দরকারও তো পড়তো না, কারণই দরকার পড়তো না। একসময় তো জামাতও ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে। এক সময় না, সর্বশেষ 18-তে ধানের শীষে বিএনপির লাস্ট নির্বাচনে করেছে। তো সেইখানে এই দলগুলোর কারোরই ছাড়তে হতো না দল। এখন যেহেতু আরপিওটা চেঞ্জ করেছে এবং সময়টা কিন্তু বড্ড অসময়, সবকিছু মিলে। হ্যাঁ, কিরকম অসময়? অসময় মানে এখন আমি তো মনে করি সুসময় একটি গণতন্ত্র। না, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য আগে যে অবস্থাটা ছিল 15.5 বছর একরকম অবস্থা ছিল, একটা সিরিয়াস একনায়কতান্ত্রিক ফ্যাসিস্ট ছিল। আর এখন যেটা হয়েছে, এখন কে কার আগে গিয়ে ওই ফলটা নিয়ে আসতে পারে, ওটার জন্য যে নোংরামো শুরু হয়েছে, সেই নোংরামোটার মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সব একাকার হয়ে গেছে। আমি ওই জায়গা থেকে বলছি যে তাইলে যেহেতু বিএনপি বলছে আমরা জাতীয় সরকারের গঠন করতেই চাই এরকম, কিন্তু ওইটা ওইভাবে হয়ে উঠছে না। দেখা যাবে যে এই ছোট দলগুলো বিএনপির সাথে যখন একসাথে ইলেকশন করবে, একজনও জিততে পারবে না। ফাইনালি বিএনপি এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী কোথাও কোথাও জিতবে। তাহলে কি হবে আপনি বলেন? বাইরের সুরটা কিন্তু এরকমই আসবে, সুরটা যে এরকম তো আওয়ামী লীগের সময়ও ছিল, এইরকমই তো দেখতেছি। তো এই জন্য যারা এইখানে আসতে চাইছে অন্তত পক্ষে বলতে পারবে সে তো বিএনপি করতো না একটা সময়, বিএনপি সমমনা জোট ছিল, বিএনপির একসাথে আন্দোলনটা করেছিল। তো সেই জায়গা থেকে অন্তত পক্ষে বিএনপি বলতে পারবে যে ইলেকশনের একদিন আগেও সে বিএনপি করে নাই, সে তার ওই জায়গাটাকে, এই যে যুদ্ধের কথা বললেন উনি, যুদ্ধটাকে জয় করার জন্য সে এই কাজটা করেছে। তো এখন যখন অন্য কিছু ভাগাভাগি হবে, সরকার ভাগাভাগি হবে, তখন তারা সরকারের একটা অংশ হবে। সেই অংশ হিসেবে তো বিএনপি তাদের উদ্দেশ্যে এটা বলতেই পারে যে আমরা কিন্তু সবাইকে নিয়ে একটা জাতীয় পর্যায়ে আছি। তো এই জায়গাটা হতে পারে। এটা কখনোই হতো না যদি আরপিও চেঞ্জ না হতো। কালকে মনোনয়নপত্র সাবমিটের শেষ দিন, আমি ঠিক জানি না, এখনো ক্লিয়ার না যে জামায়াত জোটে যারা আছে সবাই দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করবে কি না। যদি সেটা না হয় তাহলে একটি নৈতিক প্রশ্ন কিন্তু জামায়াতের একটা পজিটিভনেস আছে এখানে। জামায়াতের রাজনীতিটা হচ্ছে নির্দেশিত রাজনীতি, একদম একটা ছকের মধ্যে থাকে। তারা যেটা বলে তাদের সিনিয়র লিডার, সেটা শুনতে তারা A to Z বাধ্য। তো সেই জায়গায় জামাতের যে ভোটগুলো আছে, কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়নে কত ভোট আছে তাদের মুখস্থ। তারা যাকে দিতে বলবে, যে জোটের যে সঙ্গীদেরকে তারা মনোনয়ন দিবে, তারা যাকে দিতে বলবে, জামাতের ভোটাররা চোখ বন্ধ করে, সাপোর্টাররা বা তাদের সদস্যরা এই ভোটগুলা দিবে। যেটা হয়তো বিএনপি বড় দল, সেইভাবে বিএনপির ওইভাবে চেকিংয়ের ক্ষমতাটা নাই, এত বেশি বড়। বিদ্রোহীদের কিভাবে ঠেকাবে তাহলে? ধরেন আপনি যতই না ধানের শীষ প্রতীক দেন, তো এলাকার লোক তো জানে কে ধানের শীষের লোক আর কে না। তো এটা দিয়ে কি সমাধান হবে? না, বিদ্রোহীরা যে কিছু পাশ করবে না তা তো বলা যাচ্ছে না, অবশ্যই পাশ করবে। তখন দল ঠিক করবে তাদেরকে নিবে কি নিবে না, এবং পাশের আগে স্বতন্ত্র হিসেবে ইলেকশনের আগে সবগুলাকেই বহিষ্কার হতে হবে। এর চেয়ে তো আর কিছু করার নেই, খালি বহিষ্কারই করতে পারে। এছাড়া কি করার আছে আপনি বলেন? সুতরাং তো বিদ্রোহী যদি জিতে যায় এবং তখন মানে জিতবে, আপনি নিজেই বলছেন যে আপনি যেভাবেই প্রতীক জিততে দিয়ে, পারে, আমি বলেছি জিততে পারে। হ্যাঁ, তো সেইখানে বিদ্রোহীদের পরবর্তীতে দল নিবে কিনা, কারণ নিজেদেরই তো সন্তান। আমাদের পরিচিত আপনার সহকর্মীরা তো বিদ্রোহী হয়েছেন, আমাকে মনে করছে, আমি যেহেতু ছাত্র দল করা একটা মেয়ে, মনে করছে এটা মারলে কাটলে কিছু করলেই এটা কোথাও যাবে না,
এই জন্য হয়তো বা দল মনে করছে যে এটারে যত রকম কষ্ট দেওয়া যায় সেটা দলের ব্যাপার, এখানে তো আর কিছুই বলার নাই। বলেন, আমি যাই নাই বা আমি মনোনয়ন ফর্মও কিনি নাই, কিনবো চিন্তা করছিলাম দু একটা টেলিভিশন জিজ্ঞেস করার পরে বলছিলাম কিনতে পারি হয়তো, কিন্তু আমি পরে চিন্তা করলাম যে আমি জানি না জামালপুর 5 আসনের আমার ভোটার যারা তারা দেখছেন কিনা, দেখলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এটাই চিন্তা করেছি আরেক ধাক্কা সামলানো, যে পরে মনোনয়ন না পেলে নিজের সম্মান নিয়ে থাকলাম এক নাম্বার জিনিস। 2 নাম্বার, আমি এত 15.5 বছর কষ্ট বিএনপি করেছে এবং সেই বিএনপির সাথে আরো 2 বছর যোগ দেন 11 17.5 বছর কষ্ট করার পরে আরো 1.5 বছর যোগ দেন এইখানে এই সরকার 18 19 বছর, এই 19 বছর কষ্ট করার পরে আমি বিএনপির নেতৃবৃন্দকে কষ্ট, আমার পক্ষ থেকে কষ্ট পাক, এটা আমি চাই। কিন্তু আপনি তো কষ্ট পাচ্ছেন নাকি? আমি কষ্ট পাচ্ছি, 2-1 কষ্ট পেলে কি আসে কষ্ট পেতে ভালোবাসেন? আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি কষ্ট পেতে ভালোবাসি না, কেউই কষ্ট পেতে ভালোবাসে না। পৃথিবীর নিয়মই এটা যে অনেক, দেখেন 200 বছর আন্দোলন করে ব্রিটিশ কলোনি থেকে এই ভারত বাংলাদেশ মুক্ত হয়েছিল, সেইখানে আপনি যদি হিসাব করেন তখন মানুষের জন্মের বয়স কম ছিল, গড় বয়স 50 বছর যদি আমি গড় বয়স ধরি, তখন 4টা বংশ চলে যাওয়ার পরে কিন্তু 5ম বংশের হাতে ক্ষমতা এসেছিল। তো আমি ধরে নিলাম যে আমি ওই প্রজাতির একজন, যে আমার হয়তো আল্লাহ আমাকে ওরকম কিছু দেয় নাই, আমি সব কিছু মনে করি ভাগ্যের উপর, যে আল্লাহ না চাইলে কিছু, জামা বেদনার গায়ে নীল, আপনার কি সেই অবস্থা এখন? না, আমি ওইটাও মনে করে পড়িনি। আমার কথা হচ্ছে, শোনেন, আমি কতটুকু কষ্ট সহ্য করতে পারি এটাও তো একটা ব্যাপার। আমি এই 17 বছর 19 বছর এই দলের জন্য কি করেছি, এবং তার আগে আপনার 90-এর গণ অভ্যুত্থানে আমি তখন খুব ছোট ছাত্রী, সেই তখন থেকে এখন পর্যন্ত কি করেছি, দল কতটা মনে রাখলো সেটা আমার নিয়ে কথা নাই, কিন্তু আমার ধারণা বাংলাদেশের মানুষরা এত অবিবেচক না, মানুষের ভালোবাসা আমার সাথে আছে, মানুষের 5টা মানুষ একসাথে কথা বলতে গেলে আপনারা যেমন বলেন আমাকে নিয়ে, এটা আছে। এটা আমি মনে করে, আমি এইটুকু মনে করে পেতে চাই, আমি সত্যিকার অর্থে মানুষের ভালোবাসা চেয়েছিলাম, আমি জবরদস্তি চাইনি। তো জবরদস্তির এই নির্বাচন হয়তো বা আমার জন্য না, আল্লাহ হয়তো আমার আগের কথাটাই শুনেছিল, যে আমি বলেছিলাম যে আল্লাহ, আমি যে কয়েক রাকাত নামাজ পড়তাম আগে, আমি এটা বলতাম যে আল্লাহ, 2টা মানুষ যদি আমাকে মন থেকে ভালোবাসে, আমি 2টা মানুষের ভালোবাসা চাই। কারণ আমি খুব কাছে থেকে সালাম তালুকদারের উত্থান, পরবর্তীতে তার পতন আমি খুব কাছে থেকে দেখেছি, যে যখন উনি মহাসচিব, লক্ষ লক্ষ লোক তাকে সালাম দেওয়ার জন্য আমরা রাস্তা পাই না। যখন 96 নির্বাচনে ফেল করার পরে ওনাকে মহাসচিব পদ ছেড়ে দিতে হলো, তখন দেখি ওনার সাথে যে হেঁটে যায় তারও গালি দেয়, মানে মনে হয়েছিল যে বিএনপি কেন ক্ষমতায় আসতে পারে না, এই লোকটাই দায়ী, অথচ 116টা আসন কিন্তু তখনও পেয়েছিল। তো আমি খুব কাছে থেকে দেখেছিলাম যে এই যে পদ পেলে সালাম আছে, পদ নাই সালাম নাই, আমি এরকম সালামের কাছে থাকতে চাই না। আমি 5 জন 10 জন মানুষ যখন বেশি সালাম দেয়, আমি তখন বেশি ভয় পাই যে এই মানুষগুলো 2 দিন পরেই আমার বিপক্ষে থাকবে, যখন আমার পদ থাকবে না। সো আল্লাহ যা করে সব মঙ্গলের জন্য করে, আমি বিশ্বাস করি। আপনি মানুষের ভালোবাসায় বেঁচে থাকুন।